শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখো 1 কেজি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন আর অর্ধেক লেবুর রস দিয়ে একটু জল দিয়ে গুলে মানে এটা ভিজিয়ে রেখে আর কি মিনিট 10 মতন রেখে দেবো। 10 মিনিট পর এটাকে খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব। এতে করে না বন্ধুরা মাছ একদম ফাটে না। এইভাবে একদিন ট্রাই করে দেখবে। এরপর আমি একটু নুন নেব আর একটু হলুদ নেব আর নেব একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে মিনিট 5 মতন রেখে দেবো। তারপরে আমি কড়াইয়ে তেল গরম করে নেব, নিয়ে এক এক করে মাছগুলোকে খুব কড়া কড়া করে ভেজে নেব। এই মাছটা না একটু কড়া কড়া করে ভাজলেই ভালো লাগে, আর এটা মানে আর মাছের থেকেও খুব সুন্দর লাগে, দারুণ টেস্টি হয়। আর এভাবে রান্না করলে তো কোনো কথা হবে না। যাই হোক, মাছগুলোকে ভেজে নেব কড়া কড়া করে। তারপরে আমি এদিকে মশলা তৈরি করব। আর এই রান্নাটা না মানে বিশেষ একটা ঝামেলা হয় না, মানে মাংসর থেকেও কি বলবো যে টেস্টি হয় এটা বেশি। তো এবার কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজতে শুরু করবো। এবার চলো মশলাটা করি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, একটু জল নিয়ে আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে পেস্ট আমার হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছিলো, তারপরে দিলাম একটু নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর রঙের জন্য আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করি। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে একদম তেল বেরিয়ে আসে। তারপর একটু এর মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। দেখো একদম সুন্দর কালার এসে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা, 1 চামচ মিট মশলা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল প্রয়োজন মতন। আমি যেহেতু এটা একদম আলু ছাড়া মাখা মাখা করবো, তাই একদমই অল্প জল দিয়েছি এর মধ্যে, দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। এরপরে আমি নাড়া দিয়ে এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও ঢাকা চাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিলেই ব্যাস, যখন তেল বেরিয়ে আসবে একদম, তখনই আমার রান্না পুরো রেডি। তোমরা চাইলে শেষের দিকে এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে ধনেপাতা সেদিন ছিল না বাড়িতে, শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি দিতে পারিনি। ধনেপাতা দিলে আরও টেস্ট লাগে। তো কেমন লাগলো পুরো রান্নার রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।